মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কুরাইশরা কাবা নির্মাণ করেছে। সেই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও ওই কাবা নির্মাণে অংশগ্রহণ করেছেন। কাবা নির্মাণ শেষ। এখন কাবা নির্মাণ শেষে যে হাজারে আসওয়াদ পাথরটি আছে, সেই পাথরটি কাবার দেয়ালে কে রাখবে, এইটা নিয়ে কুরাইশদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একটি গোত্র বলছে আমরা রাখবো, আরেকটি গোত্র বলছে আমরা রাখবো, আরেকটি গোত্র বলছে আমরা সেটা কাবার দেয়ালে আমরাই লাগাবো, আমরা ছাড়া আর কেউ হাজারে আসওয়াদ এই মূল্যবান মর্যাদাবান পাথরটি কেউ সেখানে স্থাপন করতে পারবে না। এইটা নিয়ে যখন মতভেদ হচ্ছে, কুরাইশদের সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আবু উমাইয়া ইবনে মুগীরা মাখজুমি, আবু উমাইয়া ইবনে মুগীরা মাখজুমি, তিনি হচ্ছেন কুরাইশদের সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি সিদ্ধান্ত দিয়েছেন আগামীকাল ভোরবেলা মসজিদে হারামের দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে ঢুকবে, ওই ব্যক্তি ফয়সালা দিবে, ওই ব্যক্তি সিদ্ধান্ত দিবে, ওই ব্যক্তি রায় দিবে কাবার মধ্যে পাথরটা কে রাখবে। সবাই অধীর আগ্রহে আছে কে ঢুকে সবার আগে। পরের দিন ভোরবেলায় কাবা এবং মসজিদে হারামের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যখন দেখলেন সবার আগে ঢুকেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সবার আগে ঢুকলেন সবাই চিৎকার দিয়ে বললেন হাজাল আমিন রদিনা হাজা মুহাম্মদ, এই তো বিশ্বস্ত ব্যক্তি, ইনি হচ্ছে মুহাম্মদ প্রবেশ করেছে, মুহাম্মাদের উপর আমরা রাজি খুশি আছি, মুহাম্মদ যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা মানব। এই ঘোষণা কুরাইশরা দিয়ে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই এদিকে আসেন, সকল গোত্রের নেতারা এদিকে আসেন, আমি একটা সিদ্ধান্ত দিই শুনেন আপনারা। একটা চাদর নিয়ে আসেন। একটা চাদর নিয়ে আসা হলো, সেই চাদরের মধ্যে হাজারে আসওয়াদ পাথরটা রাখা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন সকল গোত্রের প্রতিনিধি আপনারা আসেন, আপনারা এসে চাদরের কোণায় ধরেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সবাই মিলে ধরে চাদরটা কাবার কাছে নিয়ে গেলেন। কাবায় এখন পাথরটা চলে আসছে। কাবায় যখন পাথরটা চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেখান থেকে উঠিয়ে পাথরটা কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। এই যে বিশাল একটা নিষ্পত্তি, 5 দিন চলে গেছে, 5 দিন পর্যন্ত মতবিরোধ চলছে। এই সমস্যার সমাধান কি হবে, এই সমস্যার সমাধান কে দিবে? সবাই তো বলছে হাজারে আসওয়াদ রাখবে। অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন চাদরের উপরে পাথর রাখেন আর সবাই মিলে ধরেন, সবাই মিলে ধরে সেটা কাবায় নিয়ে যান। সেখান থেকে উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ পাথরটা কাবায় লাগিয়ে দিলেন।